হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি এখানে কিন্তু বসে গেছি মাথায় চুলে তেল দেবো বলে। আর এই অয়েলিং ভিডিওটা তোমাদের সামনে অনেক দিন তুলে ধরা হচ্ছে না। আর শীতকালে কিভাবে অয়েলিং করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে বলো। আর দেখেছো মুখ চোখের ভাব, আমার কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে, ভালো লাগছে না। কারণ কি বলো তো, প্রথম অবস্থায় একটু ঠান্ডাটা কম কম করে আর এইভাবে না আমার ঠান্ডাটা একটু লেগে গেছে। আর ভোরবেলায় 2-3 দিন স্নান করার পরে সেই ঠান্ডাটাই কিন্তু আমার বসে গেছে। আর ওই কারণে কিন্তু এখন কান গলা খুব যন্ত্রণা হয় সন্ধ্যের পরের থেকে। তারপরে সারাদিন স্নান করব, মাথায় একটু জল দেবো, তারপরের থেকে শুরু হয়ে যায়। কালকের ওরম হয়েছে। স্নান করার পরে না তারপরের থেকে খুব ঠান্ডা লাগছে, কান যন্ত্রণা, মাড়ি যন্ত্রণা এমন শুরু হয়ে গেছে। সেই যন্ত্রণায় না খুব ভুগেছিলাম, রাত্রেও খুব যন্ত্রণা হয়েছিল। তো ওই কারণে কিন্তু চুলটা সেইভাবে ছাড়াতে ইচ্ছা করছিল না। তারপরে শোয়ার সময় ভাবলাম যে না, চুলটা ছাড়িয়েই শুই। ওই জন্য চুলটা ছাড়িয়েই শুয়েছিলাম। আর রাতে ছাড়ানো ছিল বলে না আমি সকালবেলা অয়েলিং করার সময় না চুলটা ছাড়ালাম না, কারণ ইচ্ছা আর নেই। আর এখন কিন্তু বেলা 12টা বেজে গেছে, আর বাইরে রোদ্দুরটা খুব ঝলমল করে উঠে গেছে, আর গেটের মুখে চলেও এসছে। এখন যদি একটু স্নান করে যদি না বসি বা রোদ্দুরটাদের কাছে না যাই, তাহলে কিন্তু আমার আরও ঠান্ডা লাগবে, আরও ওরকম কান যন্ত্রণা করবে। ওই কারণে কিন্তু মাথায় বেশিক্ষণ বেশি জল ঢালতে পারছি না। গরমের সময় যেই জলটা ঢালতাম না, সেই জলটা কিন্তু ঢালতে পারছি না, ওই ঠান্ডার ভয়ে আর ওই যন্ত্রণার কষ্ট, এটা সহ্য করতে পারছি না। ওই কারণে শ্যাম্পু যেদিন করা হয় খুব কষ্ট করে শ্যাম্পুটা করি, আর তারপরে কিন্তু এইভাবে স্নান করছি। তো এইভাবে কিন্তু অয়েলিংটাও বেশি করতেও পারছি না, মাথায় তেলটা দিতে পারছি না। আর তোমরা তো সবাই জানো আমি শ্যাম্পু করার 2-3 দিন পরেই তেল দিই। তা তেলটা আমি সেভাবে দিইনি, একটু মাথায় করে সামনের দিকে দিয়ে রেখেছিলাম। আর যেহেতু কালকের আমার শ্যাম্পু করব, ওই কারণে কিন্তু আজকে ভাবলাম একটু হালকা করে তেলটা দিয়ে রাখি, ওই জন্য কিন্তু দিচ্ছি। আর একটু আঙুলের সাহায্যে ভালো করে ম্যাসেজও করে নিচ্ছে, আর চুলটা ছাড়ানোও আছে বেশ, আর দিতেও সুবিধা হবে, ওই জন্য কিন্তু দিয়ে নিচ্ছে। আর বসে আছি আর কথাটা বলছি, দেখেছো আমার এখন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কথাটা শুনলেই বুঝতে হবে ভার হয়ে আছে। ঠান্ডার থেকে না এই সমস্যাটা হচ্ছে। আর এই ঠান্ডার সময় না এই যন্ত্রণা কষ্ট যে এটা ভোগ করা যে কতটা কঠিন আমার কাছে, আমি সেটাই মাঝে মাঝে খুব চোখে জলও চলে আসে, এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়। যার জন্য কিন্তু মাথা ব্যাট দিয়ে না ভালো করে বেঁধে রাখি। ওই কারণে আজকের একটু উঠতেও দেরি হয়ে গেছে, কাজ করতেও দেরি হয়ে গেছে, এই কারণে। আর এই যন্ত্রণা, গালেও ঠান্ডা জলও নিতে পারছি না ওই যন্ত্রণার জন্যে। তার জন্য কিন্তু এখন ভাবছি যে কালকে শ্যাম্পু করতে হবে, সেটাও কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আর এরকমভাবে কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু শ্যাম্পু তো টাইমলি করতেই হবে, যতই বেশি দিন হয়ে যাক না কেন শ্যাম্পু তো করতেই হবে। তো ওই জন্য শ্যাম্পুটা করবো। আর আজকের একটু তেলটা একটু হালকা করে দিয়ে নিচ্ছে, খুব বেশি তেল দেব না। আর খুব বেশি তেল দিলে কি বলো তো, যেটুকু মাথায় জল দিই না, তার কারণে কিন্তু জলটা আর শুকনো হবে না। আর চুলে যদি তেলটাই কম থাকে তখন জলটা না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা কিন্তু হয়। তা পিছন দিক দিয়ে কিন্তু তেলটা ভালো করে দেওয়া হয়ে গেল, আর এই সামনের দিকে একটু হালকা পাতলা করে দিয়ে নিচ্ছি। আর চুলের আগা অবধি কিন্তু সেইভাবে আমি তেলটা ভালো করে দিতে পারি না একা কিন্তু ওইভাবে কিন্তু কমই তেল দেওয়া হয়। আগার থেকে যতটা দিই বেশ পরিমাণের মতো দেওয়া হয়, কিন্তু মাথার দিকটা খুব ভালো করে দেওয়াই হয়। তাই এইভাবে কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি। তারপরে যাব স্নান করতে। আর স্নান করব, মাথায় খুব বেশি জল দেব না আজকে, কিন্তু কষ্টটা কালকেরে বুঝেছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল মাথায় জল দিয়ে। আর শ্যাম্পু করব কালকেরে, আর ওই জন্য কিন্তু হালকা করেই জলটা দেব। বারবারই কথাটা বলছি শ্যাম্পু করার কথা, ভয় লাগছে শ্যাম্পু করতে, যদি আরও বেশি যন্ত্রণা হয়। আর এইভাবে কিন্তু অয়েলিংটা আমি করে নিচ্ছি। আর এরকমভাবে কিন্তু অয়েলিংটা আমি করি। আর তোমরা কিন্তু বারবার বলেছো অয়েলিং করার কথা, আর যেহেতু অয়েলিং ভিডিওটা তোমাদের সামনে অনেক দিন দেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু তোমরা বলছো, আমি সেটা বুঝতে পারছি। আর তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তোমার চুলের সিল্কি চুল বেশ ভালোও লাগে, আর শ্যাম্পু করার পরে ধোয়ার পরে অয়েলিংটা করো, আরও ভালো লাগবে। সেটা কেমন লাগবে সে তোমরাই ভালো মন্দ তোমরাই বলবে।
ওই কারণে কিন্তু কমেন্ট দেখেই কিন্তু আমি ভিডিওটা করতে বসে গেলাম। আর সত্যি কথা বলতে তোমরা পুরানোরা যারা আমার পাশে আছো প্রথম থেকে এখনও যারা আছো, এইভাবে সাপোর্ট করে যাও, এইভাবে পাশে থেকো আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করো, মানে খুবই ভালো লাগবে। আর সব ভিডিওগুলো দেখো, সব সময় তো চুলের ভিডিও দেওয়া যায় না, তার মধ্যে কিন্তু অন্যান্য ভিডিও দিতে হয়। সেরকমভাবে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সব রকম ভিডিওই পেয়ে যাবে। আর তোমরা কিন্তু প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নূতন দেখছো আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবে চুলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতেই হবে। আর তোমরা দেখতে পাবে সব রকম ভিডিও, শুধু চুলের ভিডিও না, সব রকম ভিডিও পেয়ে যাবে। আর এইভাবে কিন্তু তেলটা দিয়ে নিচ্ছি। আর এই শীতকালে কিন্তু একটু খুশকির ভাবটাই বেশি হয়, কিন্তু খুশকির কাটানোর জন্য কিন্তু মাথায় তো তেল তো অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু খুশকিটা বেশি হবে। আমি বারবার বলে থাকি যে তেল আর জল চুলের কিন্তু খাদ্য, এটা কিন্তু চুলের দিতেই হবে। তাই দেখো ভালো করে কিন্তু যেটুকু তেল দিয়েছি ভালো করেই দিয়েছি। আর বাইরে রোদ্দুরটা খুব মানে কড়া রোদ্দুর, এখন 12টা বাজে, তো ওই জন্য খুব কড়া রোদ্দুর। ভালোও লাগছে, স্নান করে বসলে কিন্তু একদম চুল শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু ওই কারণে কিন্তু এরকম দেরি করে আমার কিন্তু শ্যাম্পুটা করি বা স্নানটা করি। তারপরে দেখো একদম কিন্তু এবার আঁচড়ে নিচ্ছি ওপর থেকে, আর ওপর একটু আঁচড়ে আর বেঁধে নেবো। কারণ কি বলো তো, এখন আর সেইভাবে আর ছাড়াবো না, বিকালের দিকে চুলটা ভালো করে ছাড়াবো, এখন স্নানে যাব, ওই জন্য কিন্তু চুলটা ছাড়ানো ছিল আর ওপর এরকম ছাড়িয়ে নিলাম। আর যেহেতু বাঁধা ছিল ওই জন্য কিন্তু নিচের দিকটা গুটিয়ে আছে, দড়ি দড়ি মতো হয়ে আছে। লম্বা চুলের এই একটা সমস্যা বা এই একটা প্রবলেম। তা দেখো এইভাবে কিন্তু খোপাটা করে নিচ্ছি, আর তোমাদের সামনেই খোপাটা করছি। অনেকে কিন্তু বলেছো, আগেও বলেছো, আর অনেকে যদি বলে থাকো, তার জন্য কিন্তু তোমাদের সামনেই কিন্তু দেখে নিচ্ছি আমার সত্যিকারের রিয়েল চুল কিনা, সেটাও তোমাদের দেখে নিচ্ছি। অনেকে বলেছো যে হ্যাঁ ফলস চুল বা অনেক কিছুই বলেছো, সেটা যাতে আর কেউ না বলে দ্বিতীয় দিন। যে বলেছে সে তো জানে, দেখেছে, তারপরে সে তো জানে যে এটা আমি ভুল বলেছিলাম। তারপরে দেখো একদম খোপা করে তোমাদেরকে দেখিয়ে নিলাম খোপাটা কেমন হয়েছে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর তেলটা বেশ মেখে মাথায় তো তেল তো দিয়ে নিয়েছি, আর এলিন তেল ব্যবহার করি। আর সেভাবে কিন্তু মাথায় জল দিতে পারছি না, শ্যাম্পু করতে পারছি না। কিন্তু শ্যাম্পুটা আমার কালকে অবশ্যই করতে হবে, কারণ আমরা কালকে নখ আনতে হবে আমাদের। নখ এনে এসে তো মাথায় শ্যাম্পু করতে হবে, আর তেলও সেইভাবে দিতে পারছি না। তা ওই জন্য একটু আজকের হালকা করে তেল দিলাম, কালকে শ্যাম্পু করব। আর কি বলো তো, ওই ঠান্ডার জন্য না এই মানে কান গলা আমার খুব যন্ত্রণা হচ্ছে, যে কারণে স্নানের সময়ও মাথায় খুব বেশি জল দিতে পারছি না, এখানে অল্প করে জল দিচ্ছি। আর যেদিন শ্যাম্পু করি সেই দিন একটু চুলটা ভালো করে ধুই বা শ্যাম্পুটা করি, ভালো করে রোদ্দুরে দাঁড়িয়ে শুকনো করে নিতে হয়। আর তেল দেওয়া থাকলে কি হয় বলো তো, আমি তো তেল তো সবসময় দিতে ভালোবাসি, বা সবসময় না দিলেও চুল একটা উস্কো উস্কো থাকে, ওই জন্য পছন্দ করি না। কিন্তু ঠিক করে একটু তেল দিই। আর বেশি ভালো করে তেল দিলে কি হয় বলো তো, এখন তো ধুলো ময়লা উঠছে, আর বাইরে টুকটাক করে বার হতে হয়, ওই কারণে কিন্তু জলটা দিলে না জলটা বসে যায়, জল শুকাতে চায় না। আর শ্যাম্পু করা চুল থাকলে একটু মানে জলটা দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, ওই কারণে কিন্তু সেইভাবে তেল মানে দিতে পারছি না, কিন্তু হালকা হালকা করে দিই। তা আজকে তোমাদের সেটা শেয়ার করলাম যে কিভাবে তেলটা আমি এখন ব্যবহার করছি আর কিভাবে চুলে লাগাচ্ছি। আর একটা কথা বলবো, তোমরা যেভাবে আমার পাশে আছো তোমরা সেইভাবে আমার পাশে থেকো, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর চুলের ভিডিও তো সবাই তো অনেকে অনেক কমেন্ট করো, আর যারা কমেন্ট করেছে তাদেরও তো অসংখ্য ধন্যবাদ। আর বলেছো যে চুলে তেল দেওয়ার জন্য, তেল দেওয়ার
পরে কেমন লাগে সেটা দেখতে চেয়েছো, বাট বলেছো যে শ্যাম্পু করার পরেই তেল দেওয়ার কথাটা, কিন্তু ওইভাবে আমি কিন্তু তেল দিই না, 1-2 দিন পরে তেল দিই। তা যেভাবে তেল দিই আর যেভাবে তেলটা আমি চুলে ইউজ করি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর যেহেতু শীতকালে এখন কিভাবে আমি তেলটা ইউজ করছি সেটাও তুলে ধরলাম। আর আমি যেখানে এটা এলিন তেল ব্যবহার করি, এই তেলটাই আমার মাথায় শ্যুট করেছে, বা আমরাই এটাই ব্যবহার করি। আর আমার দেখা দেখে সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করে, এই তেলটা কিন্তু খুবই ভালো। আর বেশি কিছু না বলে এখানে ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে চলে যায়। এই বলে এখানে ভিডিওটা শেষ করছে। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা সবাইকে।